আইপিএল ২০২৪ শুরু হয়ে গেছে আর সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা দল তাদের নির্ধারিত যে ম্যাচে তার অর্ধেক এবং অর্ধেকের বেশি ম্যাচ কিন্তু তাদের অলরেডি খেলা হয়ে গেছে। এবং ৩৯টা ম্যাচ হয়ে যাবার পরে দেখা যাচ্ছে যে কোন ৪ টি দল তারা কোয়ালিফায়ার করতে পারবে বা কোন দলগুলো কোয়ালিফায়ার করতে পারবে না সেটা প্রায় নিশ্চিত বললে হয়ে যায়। কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার রাজস্থান রয়্যালস তারা ৮ ম্যাচে ৭ টা জয় লাভ করেছে এবং তারা টপ অফ দ্য টেবল করছে ১৪ পয়েন্ট নিয়ে। তাদের বাকি আছে ৬ ম্যাচ, ৬ ম্যাচের মধ্যে ১ টা বা ২ টো ম্যাচ জিতলে তারা কিন্তু কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলবে। আর অনুরূপভাবে বলা গেলে ৮ ম্যাচ নিয়ে আপনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যাকে এই বছর আশা করা ছিল যে বিরাট কোহলির দল এবং আ ডুপ্লেসিস এবং ম্যাক্সওয়েলের মতন যখন তারকা প্লেয়াররা আছে বা মার্কুটের ব্যাটসম্যান আছে সেখানে তারা ভালো একটা পারফরম্যান্স করবে। কিন্তু আমরা দেখে গেছি গত ১৬ বছরের মতন এবছরও আরসিবির যারা ফ্যান আছে তাদের বা বিরাট কোহলির যারা ফ্যান আছে আমার মতন তাদের কিন্তু আরেকবার হতাশ হতে হলো। আ নিরাশ হতে হলো আ আ আরসিবির পারফরম্যান্স থেকে। তা সেই অনুরূপভাবে দেখা যাচ্ছে আরসিবি তাদের ৮ ম্যাচের মধ্যে ৭ টা পরাজয় স্বীকার করেছে। একমাত্র পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের বাদ দিলে তারা প্রায় ৬ ম্যাচে ৭ ম্যাচে ৭ টাই পরাজয় করে এবং তারা আ নিচের স্থান অধিকার করে আছে তারা। অ্যাকচুয়ালি বলতে গেলে আরসিবি কিন্তু তাদের এবছরের কোয়ালিফায়ার আশা কিন্তু শেষ হয়ে গেছে। যদিও লিখিতভাবে শেষ হয়নি, আ আক্ষরিকভাবে দেখা গেলে তাদের এখনো সুযোগ আছে। যদিও পরবর্তী যে ৬ টি ম্যাচ আছে, ৬ টি ম্যাচ অবশ্যই তাদের জিততে হবে। পরবর্তী ৬ টা ম্যাচ অবশ্যই জিতলে তারা রেসে থাকবে। যদিও দেখা গেলে আক্ষরিকভাবে হয়তো ছিটকায়নি কিন্তু হিসাব বলছে যে তারা অলরেডি ছিটকে গেছে। অনুরূপভাবে দেখা গেল যে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তারা আ ৮ ম্যাচ খেলেছে, খেলে আপনার ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট আছে। তাদের বাকি আছে ৬ টা ম্যাচ। ৬ টা ম্যাচ কিন্তু ৬ টা ম্যাচ তাদের সবকটা ম্যাচ জয়লাভ করতে হবে। সেক্ষেত্রে তারা টিকে থাকতে পারবে। তাদের ৬ ম্যাচের মধ্যে আপনার ৬ টা ম্যাচই জয়লাভ করতে হবে, করলে তারা টিকে থাকবে। অনুরূপভাবে দেখা যাচ্ছে আপনার আ দিল্লি এবং আপনার আ কি বলে? দিল্লি আর আপনার আ পাঞ্জাব। দিল্লি আর পাঞ্জাব তারা কিন্তু ওরকম ৪ পয়েন্ট নিয়ে আছে এবং ৮ টা ম্যাচ খেলা আছে। তাদের ক্ষেত্রে তারা ৬ পয়েন্ট নিয়ে আছে। ৮ টা ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু তাদের বাকি যে আপনার ৬ টা ম্যাচ আছে, ৬ টা ম্যাচের মধ্যে ৫ টা ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে। ৫ টা ম্যাচ জিতলে তারা তবে কোয়ালিফায়ার করার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার দেখা গেছে চেন্নাই এবং আপনার লখনৌ এই ২ টি দলের আপনার সেক্ষেত্রে ৬ টা ম্যাচ বাকি আছে। তারা কিন্তু আ ৮ পয়েন্ট নিয়ে আপনার অবস্থান করছে পয়েন্ট টেবিলে। সেখানে আপনার দেখা যাচ্ছে যে ৬ টা ম্যাচে বাকি আছে। ৬ টা ম্যাচের মধ্যে আপনার ৪ টে ম্যাচ অবশ্যই জিততে হবে। চেন্নাই এবং লখনৌর মতন দলকে আপনার চেন্নাই এবং দিল্লির মতন দলকে আপনার ৬ ম্যাচে ৪ টে জিততেই হবে অবশ্যই। আর সেক্ষেত্রে বলতে গেলে একে তো রাজস্থান আছে আর দ্বিতীয়ত আছে আপনার কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আপনার ৭ ম্যাচে আপনার দেখা যাচ্ছে ৫ টা জিত দিয়ে ১০ পয়েন্ট নিয়ে আ সেকেন্ড স্থানে অবস্থান করছে এবং তারপরে আছে আপনার দেখা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্ট এবং আপনার চেন্নাই সুপার কিং এবং এরা একটা ভালো পজিশনে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর যে কটা দল আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করবে বা আ নকআউট ম্যাচে কোয়ালিফায়ার করবে সে কটা দল নিশ্চিত হয়ে গেছে। যেমন আপনি বলতে পারেন আ কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, আ চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্ট এদের মতন ভালো দলগুলো অবশ্যই কোয়ালিফায়ার করা সম্ভব। যদিও এখনো কিছু বলা যায় না কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কারণ কখন কি করতে পারে। যে দলগুলো এখন ভালো পারফরম্যান্স করছে সেই দলগুলো কন্টিনিউ খারাপ পারফরম্যান্স করতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা ওলটপালট হতে পারে। তবুও আশা করব যে এই দলগুলো যেভাবে ভালো পারফরম্যান্স করছে তারা এতটা খারাপ পারফরম্যান্স করবে না যে তারা একেবারে ছিটকে যাবে। তবুও আশা করা যাচ্ছে যে এই বছরের জন্যে আপনার আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলগুলোকে এই বছরের আশা শেষ ছাড়তে হবে এবং তাদের এই বছরের যাত্রা শেষ করতে হবে ন আপনার লিগ পর্যায়ের ম্যাচ থেকে। নকআউট পর্যায়ের ম্যাচ তারা খেলতে পারবে না। অবশ্যই আপনার কি মতামত? আপনার কি মনে হয় যে বিরাট কোহলির দল আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মার দল তারা কি কোয়ালিফায়ার করতে পারবে কিনা? অবশ্যই কমেন্টে জানিয়ে দেয়া যাবেন। এবং আপনি যদি বিরাট কোহলি ফ্যান থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্যে বাই।